শুভেচ্ছা শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। আর তারকা কথনের সেট মানেই তারকাদের ঝলমলানি। আজও তার ব্যতিক্রম নয়। আজও আমাদের মাঝে এসেছে তরুণ এবং চমৎকার একটি কাজ নিয়ে, যারা নতুন একটি ওয়েব ড্রামা আনছে সামনে। সেই কাজ নিয়ে কথা বলার জন্য সব তারকারা, তাদের সাথে কথা বলবো, আড্ডা দিব আজকে। এবং আজকে আপনাদেরকে একটু সুখবরও জানিয়ে দিতে চাই। একই সাথে আইস্ক্রিন অরিজিনাল ওয়েব ড্রামা পার্টি আগামী 1 জুন আমরা দেখতে পাচ্ছি আইস্ক্রিনে, বিনোদনের স্মার্ট দুনিয়া। এবং এই কাজটি নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের এই পার্টি ওয়েব ড্রামাতে যারা কাজ করেছেন তাদের সাথে। চলুন দর্শক পরিচিত হয়ে নেই শুরুতেই তাদের সাথে। আমাদের সাথে আছেন রিয়াদ মাহমুদ, ডিরেক্টর অ্যান্ড রাইটার, এবং আমাদের সাথে আছেন লামিমা লাম, যিনি পার্টি এই ওয়েব ড্রামাতে নীরা চরিত্রে অভিনয় করেছেন। আমাদের সাথে আরও আছেন আব্দুল্লাহ আল সেন্টু, আমাদের বাপ্পি, পার্টির বাপ্পি। ওকে, তারপর আমাদের সাথে আছেন সাদ নাভি, আমাদের সাথে আরও আছেন দস্তগীর শান, আমাদের সাথে আছেন শরীফ সিরাজ, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের সাথে আছেন জুনায়েদ বগদাদি। আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা পার্টি এই ওয়েব ড্রামাটি নিয়ে কথা বলবো আপনাদের সাথে। শুরুতেই যেমনটি বলছিলাম, শুরুতেই একটু ডিরেক্টর আপনার কাছেই যাচ্ছি, এই কাজটি নিয়ে শুনি আপনার কাছে। আচ্ছা, আমরা রিসেন্টলি শ্যুট করেছি পার্টি। এটা আসলে একটু ডার্ক কমেডিতে আমরা যেতে চেয়েছি, যে গল্পটা হয়তো খুব সিরিয়াস। তো সিরিয়াস গল্পটা আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি একটু কমেডি টোনে করি, কিন্তু কমেডিটা একটু ডার্ক থাকুক, তাহলে হয়তো দর্শকের ভালো লাগবে বা নতুন কিছু পাবে। সো আমরা একটা জার্নি দেখাইছি, তো জার্নিটা কি সেটা দেখতে হলে কন্টেন্টটা দেখতে হবে, খুব বেশি রিভিল করার সুযোগ নেই। ওকে, এবং আমরা ভীষণ রকম এক্সাইটেড আসলে এই ডার্ক হিউমার নিয়ে, আপনার করা কাজটি নিয়ে। জার্নিটাও দেখতে চাই, শুনতে চাই। আমরা এতগুলো ছেলের মাঝে একটাই উইমেন দেখতে পাচ্ছি যে হচ্ছে নীরা চরিত্রে অভিনয় করেছে। আমরা তার কাছে একটু যাচ্ছি। লামিমা লাম, কেমন ছিল কাজের অভিজ্ঞতা, কাজটি সম্পর্কে কি বলবেন? রিয়াদ ভাইয়ের সাথে আমার ফার্স্ট টাইম কাজ হয়েছে, অভিজ্ঞতা অবশ্যই অনেক ভালো। অ্যান্ড কাজটা যেহেতু একটু থ্রিলারের সাথে একটু কমেডিও আছে, আমার মনে হয় আমার অডিয়েন্স আমার থেকে একটু কমেডি কাজ বেশি পছন্দ করে। তো আমারও এই কাজগুলো করতে ভালো লাগে, একটু রোমান্টিক কমেডি টাইপের। বা এই কাজটাতে একটু থ্রিলও আছে। আমার ক্যারেক্টারটা ছিল হচ্ছে নীরা। আমি আমার ফ্রেন্ডসদের সাথে একটা পার্টি অ্যাটেন্ড করতে যাই, যেখানে আমার একটা সিচুয়েশনশিপও আছে, যেটা আসলে রিসেন্ট টাইমে মানুষ বলে সিচুয়েশনশিপ, যেটা ফ্রেন্ডশিপ আর রিলেশনশিপের মাঝখানে হয়। সেটা হচ্ছে জুনায়েদের সাথে। সো ওখানে পার্টিতে গিয়ে আসলে আমাদের সঙ্গে নানা রকমের কাহিনী ঘটে। সেটা তো অবশ্যই আমাদের কাজটা দেখলে মানুষ বুঝতে পারবে। বাহ, চমৎকার। আমরা আব্দুল্লাহ আল সেন্টু আপনার কাছ থেকে একটু শুনি, বাপ্পি এই চরিত্রটিকে কিভাবে ফুটিয়ে তুলেছেন? আসলে আমি যদি বলি, আমি প্রথমে কৃতজ্ঞ যে আমার ডিরেক্টর এবং আমাদের যে পিছনে যারা ছিল, অর্ক ভাই থেকে শুরু করে যারা ছিল, তাদের প্রতি যে আমি তো সবসময় থ্রিলিংটা বেশি করেছি, তার সাথে যখন একটা কমেডি যোগ হয়, দর্শক অন্যভাবে এখন পাবে আর কি। যে দর্শক তো শুধু আমাকে থ্রিল করতে দেখছে, এখন একটু কমেডি এবং থ্রিল দুইটা মিশ্রণ, এটা খুবই ইন্টারেস্টিং এবং আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল। কেন ওই দিন আবার আমি খুবই ঝামেলায় ছিলাম, আমি একসাথে দুইটা শ্যুট করতে হয়েছে, ডিরেক্টরকে আমি পুরো খুবই ঝামেলায় ফেলে দিছি। এটা আসলে আমার জন্য খুবই মানে, ডিরেক্টর তো প্রতিটা টিমেই এটার জন্য খুবই ভুগছে। আর আমি তো নিজে আছি যে আমার ঘুম টুম কোনো কিছু নেই। আমি চেষ্টা করছি যে যতটুকু পারি নিজের ভেতর থেকে চেষ্টা করছি, কিন্তু এবার দর্শক আশা করি খুবই মজা পাবে আর। বাহ, চমৎকার। এবং আমরা এবার সাদ নাভি আপনার কাছ থেকে শুনি, ফাহাদ চরিত্রে কাজ করে কেমন লেগেছে, কেমন ছিল? ফাহাদ চরিত্রটা যখন আমাকে রিয়াদ ভাই প্রথমে স্ক্রিপ্টটা দিল, বললো যে তোমার বাসায় পার্টিটা হবে। তো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, তো আমার বাসায় পার্টি হবে, এখন আমার কি করতে হবে? বলে তোমার এটা তাহলে আয়োজন করতে হবে হোয়াট নট। তো এই পার্টির মধ্যে এই জিনিসগুলো হবে। সো যেটা সবচেয়ে মানে বেস্ট জিনিস ছিল সেটা হচ্ছে গল্প নিয়ে রিয়াদ ভাই অনেক কনফিডেন্ট ছিল। সো আমরা যদিও অনেকজন ছিলাম, একটু স্ক্যাটার্ড ছিলাম শুরুর দিকে, বিকজ আমাদের মোস্টলি আউটডোরে ছিল। সো ওইটা সামহাউ রিয়াদ ভাই অ্যাজ এ গুড ক্যাপ্টেন বা বলেন বা একটা ভালো ডিরেক্টর হিসেবে আমাদের সবাইকে একভাবে একই এনার্জিতে আমাদের সবাইকে একসাথে শ্যুট করাতে পারছে। এবং আরেকটা বিষয় ছিল, আমাদের ম্যাক্সিমাম সিনই ছিল রাতের বেলা। সো রাতের বেলা শ্যুট করা একটু কষ্ট, মানে স্পেশালি আউটডোরে শ্যুট করতে গেলে আসলে বসার থাকে না, জায়গা থাকে না। সো ওই কষ্টটা যেটা সেন্টু ভাই বললো যে আমাদের সবারই কম বেশি কষ্ট হয়েছে, কিন্তু দিন শেষে আসলে যখন শুটিংটা সকালবেলা শেষ হলো, তখন আমাদের কাছে ওই কনফিডেন্সটা ছিল যে এটা একটা ভালো কিছু হতে যাচ্ছে। এবং আমরা একদমই ভীষণ রকম কনফিডেন্টলি বলতে চাই এবং বিশ্বাস করতে চাই যে চমৎকার একটি কাজ বাংলাদেশের দর্শক যারা আছেন তারা দেখতে পাচ্ছে। আমরা এবারে একটু দস্তগীর শান আপনার কাছেই যাচ্ছি, নিয়াজ চরিত্রে কাজ করে কেমন লেগেছে? সত্যি কি চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পেরেছেন কিনা?
না ওভারঅলি আমরা যখন কাজটা স্টার্ট করি আমার কাছে যখন আর কি রিয়াদ ভাই যখন স্ক্রিপ্টটা পাঠায় সো আমার কাছে মনে হয়েছে এরকম ক্যারেক্টার আমি আগে করি নাই। যখন আমাকে ব্রিফ দিল যে শান বেসিকলি তুমি তো যেই টাইপের ক্যারেক্টার করো এইটা একটু ডিফারেন্ট, ফ্রেন্ডের মধ্যে সবসময় একটা গার্ডিয়ান থাকে, সো দেখা যায় যে 5টা ফ্রেন্ডের মধ্যে যখন একটা গার্ডিয়ান থাকে একটু ইরিটেটিং হয় জেনারেলি, কিন্তু আই ওয়াজ নট দ্য ইরিটেটিং পার্সন, সো এটা দেখলে বুঝতে পারবেন। আর ওভারঅলি মানে পুরাটা জার্নিতে আমরা তো সবাই লাইক উই নো ইচ আদার অ্যান্ড লাইক আমাদের রিয়াদ ভাই লাইক এই জিনিসটা খুব ভালোভাবে আমাদের সাথে বন্ডিংটা ক্রিয়েট করে দিছে। সো ওভারঅলি ইট ওয়াজ আ ভেরি গুড জার্নি অ্যান্ড সবাই যখন দেখবে দেখার পরে বাকিটা মানুষ বুঝতে পারবে কিরকম হয়েছে। আমরা এবার আমাদের জ্যাক আপনার কাছে চলে যাচ্ছি। পার্টির জ্যাক কেমন ছিল, কাজ কেমন ছিল, সবকিছু মিলিয়ে অভিজ্ঞতা? প্রথমত একটা নতুন টিমের সাথে কাজ করছি, সেন্টুর সাথে যদিও আমার এর আগে কাজ হয়েছে, লামের সাথে কাজ হয়েছে এর আগে, কিন্তু নাওভি, শান, জুনায়েদ এবং পরিচালক রিয়াদ ওনার সঙ্গে আমার কাজ হয় নাই। তো আমার প্ল্যান ছিল যে একটা সুন্দর গল্পে কাজ করবো, রিয়াদের সাথে কথা হচ্ছিল, রিয়াদ হঠাৎ আমাকে এটা গল্পটা শেয়ার করলো। প্রথমে শেয়ার করার পরে দেখলাম যে অনেক একটা ইউথের সাথে কাজ করার সুযোগ হবে, আর ওরা এমনিতে আমার পরিচিত, এমনিতে আমরা অনেক আড্ডা দিছি এর আগে অভিনয় ছাড়াও বিভিন্ন প্রজেক্টে, কিন্তু একটা গল্পের মধ্যে চরিত্র হয়ে এদের সাথে কানেক্টেড হয়ে একটা গল্পে কাজ করার যে সুযোগ এবং পরস্পরের সাথে ইয়ং এনার্জির সাথে কাজ করা, একটা এর পরের আমাদের বয়সের দিক থেকে আমাদের পরে যে জেনারেশনটা লিড করবে আমাদের এই ইন্ডাস্ট্রিতে তাদের সাথে কাজ করার সুযোগ আমি সবসময় ছাড়ি না। ক্যারেক্টারটা এত সুন্দর ছিল যেগুলো আমি ক্যারেক্টার করেছি এর আগে তার একটু বাইরে, মানে এর আগে আমি খুব বেশি করি নাই, তারপর যে কটা ক্যারেক্টার করছি মানুষ যেগুলো মনে রাখছে তার বাইরে একটা ক্যারেক্টারের সুযোগ যখন কিনা আসছে তখন আমাকে এটা খুব ট্রিগার করছে। ওকে লেটস ডু ইট। ক্যারেক্টার ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, আমাকে খুবই অ্যাট্রাক্ট করছে এবং আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি পিওর কমেডি এবং থ্রিলার এই ঘরানার মানে ডার্ক, যেটাকে ডার্ক কমেডিও বলার চেষ্টা করে অনেকে, আমরা জানি না কতখানি পারছি, বাট উই ট্রাইড আওয়ার বেস্ট এবং কাজ করতে যে আনন্দটা পাইছি সেটাই আমাদের সব থেকে বড় অর্জন মনে হয়েছে। সেই আনন্দের ছিটে ফোটাও যদি কাজের মাধ্যমে দর্শকরা পায় সেটা মনে হয় যে একটা সফল কাজ হবে আর কি। বাহ, চমৎকার। এবং অল দ্য ভেরি বেস্ট টু অল অফ ইউ গাইস ফর দ্য ওয়ার্ক পার্টি। আমরা একটু জোনায়েদ বগদাদি আপনার কাছে যাচ্ছি, শাওন চরিত্রটি নিয়ে কি বলবেন, ওভারঅল কাজটি নিয়ে কি বলবেন? সো আমার এটা হচ্ছে দ্বিতীয় কাজ ভাইয়ের সাথে। তো আমি পার্সোনালি শাওন ভাইয়ের রিয়াদ ভাইয়ের খুব বড় ফ্যান, তার রাইটিং স্পেশালি হচ্ছে তার কমিক টাইমিং আমার খুব ভালো লাগে। তো এবার যখন ভাই আমাকে ফোন দিল তো ভাই বললো যে ভাই আপনি আচ্ছা শাওন নিয়ে বলিনি তাহলে মজা লাগবে। তো শাওন ক্যারেক্টারটা 99% ভালো ছেলে, সব ঠিকঠাক, 1% হচ্ছে ও একটু শর্ট টেম্পার, চেতে যায়। ভাই কি করবো আমি, আপনি চেতে আসবেন বাসা থেকে, আমি সকালে আসলে চেতেই বের হইতাম যে সো আমাকে খুব এক্সাইট করছে এই ক্যারেক্টারটা। হ্যাঁ রাইট। আর স্পেশালি যখন একটা টিম এরকম হয়, মানে থাকে না ইয়াং পিপল বেশি থাকে, তখন যখন টিমটা জেল করে যায় তখন কাজটা আসলে আর কাজ থাকে না, তখন এটা প্লে হয়ে যায়। সো আই ফিল যে আমরা প্লেটা আসলে পার্টিতে করতে পারছি, সো বাকিটা হোপফুলি যে অডিয়েন্স কিভাবে নেয়। বাহ, চমৎকার। আমরা আবারও একটু ডিরেক্টরের কাছে আসতে চাই। রিয়াদ মাহমুদ যেভাবে চিন্তা করেছিলেন যে এই কাজটি নিয়ে যেভাবে আর কি ফুটিয়ে তুলবেন আমাদের যারা কাজ করেছেন তাদেরকে একেবারেই পর্দায়, আসলে কি তারা প্রত্যেকে তাদের জায়গা থেকে পুরোপুরি বেস্ট এফোর্টটা দিয়েছিল বা আপনি স্যাটিসফাইড কিনা তাদের? আমার কাছে মনে হয়েছে যে সবাই যদি বেস্ট এফোর্ট না দেয়, কজ আমরা যেই কন্টেন্টটা করেছি একদম বলতে গেলে ম্যাক্সিমাম শুটই হয়েছে রাতে, বেস্ট এফোর্ট না দিলে আসলে এটা পসিবলই না। সবাই সবার বেস্ট এফোর্টটাই দিয়েছে এবং আমরা আসলে দেখবো এটা আসলে কতটুকু পুল আপ হয়েছে ওটা আসলে স্ক্রিনে দেখবো একদম। এবং আমরা সবার কাছ থেকে শুনতে পাচ্ছিলাম পার্টির সম্পর্কে। এবার দর্শকদের নিয়ে আপনাদেরকে সকলে নিয়ে আমরা একটু পার্টির ট্রেলারটি দেখে আসবো। তোর কি টাকা পয়সা বেশি হয়ে গেছে এই জায়গায় কেন? আরে বাসায় ভালো লাগে না বুঝছস, একদম ঘর থেকে বের হবে না। ইদানিং দেখছো কি কি ভাইরাল হচ্ছে? ইয়ো বয়েজ বাসা তো খালি, লেটস পার্টি ম্যান। হ্যালো নাজিবা, ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা বাপি আসেনি? কই বাড়াইছস? এটা জানাজানি হলে কি হবে জানোস? আমি আমার 14 গোষ্ঠী নিয়ে টান দেব। আমরা লাস্টারে গায়েব করে দিব। এই তোমরা এত রাতে কি করো?
পুলিশ যদি জানতে পারে? চল হাতির ঝিল যাই, ওইখানে লাশ ফেলানোর জন্য ভালো জায়গা। এই হ্যান্ডস আপ। মাফ বইলা তো কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই। এটা কোন ডিকশনারি স্যার? এই বেটা, সারপ্রাইজ! পার্টি 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 পার্টি। বাহ, চমৎকার। গতকাল রাতে রিলিজ হলো ট্রেলারটি এবং 1 জুন আমরা দেখতে পাবো আইস্ক্রিন অরিজিনাল এই ওয়েব ড্রামাটি। আমি আবারও একটু রিয়াদ মাহমুদ আপনার কাছে যেতে চাচ্ছি, কেন আসলে পার্টি দেখতে হবে? পার্টি দেখতে হবে দুইটা কারণে। এক হচ্ছে পার্টি করার আগে আপনি একটু ভেবে নেবেন যে পার্টিটা করাটা ঠিক হবে কিনা, বা করলে কি কি হতে পারে। আর আরেকটা হচ্ছে যে পার্টি দেখে দর্শক মজা পাবে এবং শেষ পর্যন্ত দেখবে, এবং শেষ পর্যন্ত একটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা কী হবে সেটা তার ভাবতে হবে এবং তার ভাবতে ভালো লাগবে আশা করি। এবং পার্টি নিয়ে আসলে আপনারা সকলেই ভীষণ রকম কনফিডেন্ট এবং হোপফুল, সেটা আপনাদের কথা শুনেই আমরা বুঝতে পারছিলাম। আমরা একটু লামিমা লাম আপনার কাছেই শুনবো। এই যে এতগুলো ছেলের মাঝে একটা মেয়ে ক্যারেক্টার রোল প্লে করেছেন এবং সেখানে সিচুয়েশনশিপ ছিল, আরও অনেক ধরনের ফান ছিল, ওভারঅল আসলে সবাই কি প্রপারলি কোঅপারেট করেছিল কাজের সাথে, বা অন্য কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছিল কিনা? ডেফিনেটলি আমার জন্য টিমটা নতুন, শরীফ সিরাজ ভাই বাদে, বিকজ ভাইয়ের সাথে আমার আগে কাজ করা হয়েছে। ভাইয়া বাদে সবার সাথে আমার এই ফার্স্ট টাইম কাজ হলো। অবশ্যই আমার অনেক ভালো লেগেছে সবার সাথে কাজ করতে, বিকজ আমার কাছে একটু আমার এজের মানুষের সাথে কাজ করতে বেশি ভালো লাগে, বিকজ দেখা যায় আমি যতগুলো কাজ করেছি সবাই আমার থেকে অনেক বেশি সিনিয়র থাকে সব সময়। সো ডেফিনেটলি আমাদের কাজটা অনেক মজার। আর সবাই যেটা বললো, এখানে একটা ডার্ক কমেডি আছে, সো আমি আশা করছি দর্শকের কাছে অনেক ভালো লাগবে। বাহ, আমরা সেন্টু আপনার কাছে যেতে চাই। সবসময় তো সাইকো থ্রিলারে আপনাকে দেখেছি, এবার কমেডি প্লাস থ্রিলিং দুইটা একসাথে, এবং আমরা বুঝতে পারছি যে স্ক্রিনে যে ফানটা আমরা দেখছি তার বাইরেও অনেক ফান আপনারা করেছেন শুটিং স্পটে। একটু আপনার কাছ থেকে শুনি আসলে এক্সপিরিয়েন্সগুলো, বা কোনো ফানি মোমেন্ট শেয়ার করতে চান? মানে প্রথমে যদি বলি, এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, বিশেষ করে থ্রিল কমেডি। আমি সবসময় একটু ভয়ে ছিলাম যে আসলে আমি আবার ভরপুর সিরিয়াসনেস থ্রিলিংয়ে চলে যাই কিনা, সাইকো থ্রিল। যেমন এটার যখন আমরা পোস্টার শুট রিলিজ দিছি, ওখানে কমেন্টস করছে, যেমন আমার জুনায়েদ ভাইয়ের সাথে আগে কাজ হয়েছে আমি কি তুমি, ওইটাতে একজন কমেন্টস করছে, ভাই আপনাকে আইস্ক্রিনে আমাদের দেখছি, এই যে আমি কি তুমি, ওখানে আপনি রাহাতকে কেন খুন করছেন, এখনো কি খুন করবেন নাকি? তো ওই জায়গা থেকে আমরা খুবই মানে সবাই মজা করে কাজটা করছি, এনজয় করে কাজ করছি, যে আমরা যতটুকু এনজয় না করছি তার থেকে বেশি এখন দর্শক এনজয় করবে আশা করি। এতটুকু আমরা কনফিডেন্ট, খুবই কনফিডেন্ট। আমরা সবার কাছ থেকে আসলে শুটিং এর সময় বিভিন্ন রকম যে আপনারা পার্টি করেছেন শুটিং এর স্ক্রিনের বাইরেও, সেই পার্টিগুলো সম্পর্কে একটু শুনতে চাইবো। এরপরে আমরা শুনি একটু সাদনাওভি কি বলবেন। যেহেতু পার্টিটা আমার বাসায় ছিল, তো শুরুতেই আসলে অনেকগুলো দায়িত্ব আমার বাসায় পড়ে গিয়েছিল। তো আমাদের সবচেয়ে বেস্ট পার্ট ছিল যখন আমাদের পার্টির সিকোয়েন্স শুরু হলো, এরপর থেকে আসলে আমরা ওই মোডেই ছিলাম যে আসলেই বাসায় পার্টি হচ্ছে, বা এরপর যে টাইপের ঘটনাগুলো ঘটে যেগুলো মোটামুটি আমরা টিজার বা ট্রেলারে দেখেছি, তো ওই প্রত্যেকটা সিন করার সময় আমরা আসলে যে মজাটা পাচ্ছিলাম সিনের আগে পরে, আসলে ওইটার রিসার্চ লেভেলগুলো আরও বেশি মজার ছিল। সো অল ওভার একটা অনেক মজার এক্সপিরিয়েন্স। এবং যেটা হয় আর কি, একটা ভালো স্ক্রিপ্ট আসলে আসলে আমরা আর্টিস্টরা যতটুকু এক্সাইটেড হই একটা স্ক্রিপ্ট দেখলে, তো ওইটা ওই কনফিডেন্সটা থাকে যে আসলে দর্শকরাও তাহলে ওই মজাটা পাবে। সো আই থিঙ্ক কমিক টাইমিং ওয়াইজ বা থ্রিলার ওয়াইজ ইটস এ ভেরি গুড স্ক্রিপ্ট অ্যান্ড ইটস এ ওয়েল মেড স্ক্রিপ্ট। তো আশা করি ভালো লাগবে সবার। দস্তগীর শান কি শেয়ার করবেন আজকে? পার্টি নিয়ে তো অনেক কিছুই আসলে শেয়ার করা আছে, কিন্তু সবকিছু শেয়ার করতে পারবো না। আর লাইক আমি আমার লাইফে, আমি এখানে যারা যারা আছে, আমাদের শরীফ ভাই, আমার বন্ধু নভি, ওদের সাথে আমি পার্টি করছি। অফ স্ক্রিনের পার্টি? হ্যাঁ, অফ স্ক্রিনের পার্টি করছি। আর তাদের সাথে তো পার্টি করার পর আমার যেটা মনে হলো যে এর মধ্যে দু একটা বন্ধু না থাকলেও হয় জীবনে। এখন এই বন্ধুগুলা কারা, এটা দেখার জন্য দর্শক এটা দেখতেই হবে। ইটস গোনা বি ফান। এবং দর্শক নিশ্চয়ই দেখবে, এবং অবশ্যই দর্শকরা তাদের ভালোবাসাও জানাবে আপনাদের কাজটির প্রতি, আমরা প্রত্যাশা করছি। শরীফ সিরাজ, আপনার কাছে একটু যাচ্ছি। যখন পার্টিটা হলো স্ক্রিনের বাইরেও তো পার্টির একটা আমেজ থেকেই গিয়েছে, এবং সবকিছু মিলে এখন যখন কাজটি আসছে
আসছে স্ক্রিনে, এক্সাইটেড কতটুকু? এক্সাইটেড থেকে বেশি হচ্ছে আমি খুব ভীত, কারণ সবাই বিভিন্নভাবে শুধু পার্টি চাচ্ছে আমার কাছে। এখন হচ্ছে পার্টি শব্দটা তো ধরেন বাংলাদেশে অনেকটা ট্যাবু হয়ে গেছে, বাট আমরা ট্যাবু ভেঙে একটা ফুর্তি মুডে পার্টির কথা বলতে চাইছি, এবং আমরা সবাই মোটামুটি ফুর্তি নিয়েই কাজটা করছি, ব্রো অ্যাঙ্গেলের সবাই। এবং কাজটার মানে আমার করার আরেকটা কারণ সেটা হচ্ছে যে এমন কিছু ডায়লগ আমি বলার সুযোগ পাইছি এই যেগুলো আসলে সবসময় ক্ষোভ থাকে না মনের মধ্যে, আপনি যদি বলতে পারতাম। হ্যাঁ, তো আমার মনে হয়েছে যে এই গল্পের মধ্যে আমার এরকম একটা সিচুয়েশন গল্প দর্শকরা দেখবে, আমার ওইটা বেশি অ্যাট্রাক্ট করছে। তো আমার কাছে ওই মুডটাই পার্টি ছিল। ওকে ওকে, সো আই এনজয়েড দ্য মুড অফ দ্য ক্যারেক্টার। ওকে, গ্রেট। আমরা আবার জোনায়েদ বগদাদি আপনার কাছে যাচ্ছি এবং তারপরে ডিরেক্টরের কাছেও আসবো একটি ভিন্ন প্রসঙ্গে। আপনি বলবেন আসলে পার্টিতে আপনারা যে পার্টি করেছেন এবং সেখানে আপনাদের যে এক একজনের ক্যারেক্টার, এক একজনের যে ফান, এক একজনের যে প্লে স্ক্রিনের মধ্যে সবকিছু মিলিয়ে আসলে এর বাইরে যখন যাচ্ছেন, এখন কাজটি যখন ট্রেলার বের হলো তখন আসলে ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি সবাই কি বলছে, কিরকম রিয়াকশন পাচ্ছেন? সবার ভালো লাগছে, সবাই খুব থাকে না যে একটা এক্সাইটমেন্ট সবার মধ্যে কাজ করছে যে কাজটা ভালো হবে। আর অ্যাকচুয়ালি যদি অভিজ্ঞতার কথা বলি তাহলে পার্টি হচ্ছে আমাদেরই গল্প, এরকম গল্প আমাদের সাথে হয়, আমরা দেখি, আমাদেরই পার্টি। সো আই থিঙ্ক আমাদের পার্টিটা রিলেট করতে পারবে যে হ্যাঁ রাইট, একটা প্ল্যান করছি আমরা, পার্টি হচ্ছে এবং পার্টি হয়ে যাচ্ছে এবং পার্টি চলতেই থাকুক। আমরা আবারও আসছি রিয়াদ মাহমুদ আপনার কাছে। যখন 1 জুন আমরা দেখতে পাবো আসলে আইস্ক্রিনে পার্টি, এই ওয়েব ড্রামাটি, তারপরে আসলে পার্টিটা কখন কোথায় হচ্ছে একটু শুনি। ওইটা তো ডিপেন্ড করবে অডিয়েন্স রিঅ্যাকশনের উপরে, ওনারা হ্যাঁ, এবং আইস্ক্রিনের উপরে তো অবশ্যই, কিন্তু অডিয়েন্স হচ্ছে যে মানে মেইন। ওনারা আসলে যদি বলে যে না আমাদের পার্টিটা করতেই হবে, আমরা পার্টি 2 পর্যন্ত করে ফেলবো, সমস্যা নেই। এবং এখান থেকে আসলে আমরা বুঝতে পারছি আসলে ডিরেক্টরের কনফিডেন্সের লেভেলটা কতটুকু। না, যেটা দর্শক চাইবেই আগেই। ওকে, না এটা তো জাস্ট কথার কথা যে পার্টি 2 মানে পার্টি 2, ওটা তো স্ক্রিনের পার্টি 2, আমরা অফ স্ক্রিনের নতুন কোনো পার্টি না, পার্টি 1 আর 2 এর মাঝখানে তো কিছু একটা হবে। ওকে, আচ্ছা, পার্টি 1 আর 2 এর মাঝখানে তো কিছু একটা লাগবে, তো ওইটা আরেকটা পার্টি হবে, তো ওইটা হয়তো 1.5। আচ্ছা, আমরা পার্টি নিয়ে কথা বলছি, পার্টি 2 অবধি চলে গেছি, পার্টি 1.5ও মাঝে আমাদের কথাবার্তা হয়ে গেল। আমরা একটু সবার কাছে আসলে ওপেন কোয়েশ্চেন করব। নানানজন এখন নানান ধরনের কাজের মধ্যে আছেন, নানান রকম কাজ করছেন, ব্যস্ততা সকলেরই আছে। তার মধ্যে এই যে একটা ইয়াং জেনারেশনের সবাই মিলে একসাথে কাজ করলেন, একটি অন্যরকম কাজ, যেটা আমরা বলছি কমেডি অ্যান্ড সাইকো থ্রিলিংয়ের একটা ব্যাপার এখানে আছে। তো সব কিছু মিলিয়ে আসলে যদি অন্যান্য কাজের চাইতে এই কাজটির পার্থক্যের কথা বলি, তাহলে কোন বিষয়টা মনে হয়েছে যে আমি এইখানে এসে ইয়াং যারা তাদের সাথে কাজ করে এই বিষয়টা শিখেছি, কিংবা এই কাজটা করে আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে, কোন জিনিসটাকে ফোকাস করবেন? শরীফ সিরাজ, আপনার কাছেই যান। মুরব্বি হয়ে গেলাম নাকি? না, বিষয় যেটা সেটা হচ্ছে ধরেন লাম একটা কথা বলছে যে নতুন এখন যে জেনারেশন এরা না আমাদের থেকে এত বেশি আগানো, ওদের ভোকাবুলারির সাথে আমরা অনেক বেশি অ্যাডজাস্ট করতে পারি না এখনো পর্যন্ত। সিচুয়েশনশিপের শব্দ তো ধরেন আমরা বুঝছেন বিষয়টা। তো আমার ওরা যে নতুন ভাবে, নতুন করে ধরেন একজন লার্নেড অ্যাক্টর হিসেবে, ধরেন কোট অ্যান্ড কোট মানুষ অনেকে বলে যে আমি হচ্ছে থিয়েটার থেকে আসছি, ওকে আপনি একটা লার্নেড অ্যাক্টর, কিন্তু ওরা না ওদের মতো করে একটা লার্নিং প্রসেস বের করছে। আমি যখন ওদের সাথে কাজ করতে যাই আমি দেখি যে হাউ দে আর ডুইং ইট। সো এইটা আমার সবসময় প্রসেসটার মধ্যে আমি থাকি। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে নতুনদের কাছে থেকে আমি নতুন প্রসেসের সাথে যুক্ত হই সবসময়, ওদের কাছ থেকে আমি শিখি। সো আই এনজয়েড এ লট, আমি অলওয়েজ এনজয় করি ওদের সাথে। আমি মানে আড্ডা দেওয়ার অফ স্ক্রিনের সুযোগ পাইলেও কিন্তু আমি অন্তত আধা ঘন্টা বলি যে চলো একটু চা খাই, আড্ডা দিই। সো আমি এনজয় করি ওদের সাথে। আমার মনে হয় নতুন করে ওদের সাথে, ওদের ভাষার সাথে যুক্ত হওয়াটা, এইটা আমাদের মতো যারা একটুখানি তাদের জন্য সুযোগ। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমরা আবারও রিয়াদ মাহমুদ আপনার কাছে আসছি। আসলে কোন চিন্তা মাথায় রেখে এরকম একটা গল্প লিখেছিলেন, বা এই কাজটি আসলে কেন করতে ইচ্ছা হলো হঠাৎ? গল্পটা আমার মাথায় আসছে লকডাউনের সময়। সো আমার কাছে মনে হয়েছে যে লকডাউনে মানুষ বা আমরা সবাই যে বন্দি আছে, আমি নর্মালি এখানে আরেকটা ব্যাপার আছে, এখন এইটা বললে হয়তো মনে হইতে পারে আমি পার্টি করি, আসলে আমার গল্পগুলো আমার অপোজিট হয় ম্যাক্সিমাম টাইম। হ্যাঁ, তো
তো লকডাউনের সময় আমার মাথায় আসছে যে এই যে লকডাউনে সবাই বন্দি, যারা আসলে নর্মালি পার্টি করে তারা তো পার্টি করতে পারতেছে না, তারা নিশ্চয়ই লকডাউনটা শেষ হলে প্রথমেই একটা কাজ করবে, সেটা হলো পার্টি। সো গল্পটা নাম প্রথমে ছিল পার্টি আফটার লকডাউন। তো এটা যেহেতু লকডাউন থেকে অনেক দূরে চলে আসছি, তো তখন আমি একটু চেঞ্জ করে ওটাকে পার্টির মধ্যেই রাখছি, লকডাউন আউট হয়ে গেছে। সো গল্পর শুরুটা হচ্ছে ওখান থেকে। সো একটা গল্প তো হঠাৎ করে শুরু হয় না, তো একটা হয়তো কনসেপ্ট তৈরি হয়, সেটা থেকে বিল্ড আপ হয়, হয়। সো ওই জার্নি লকডাউন থেকে এখানে আসতে আসতে আবার অনেক জার্নি হয়েছে, পলিটিক্যাল সিচুয়েশন হয়েছে, অনেক কিছু হয়েছে। সো আমি ট্রাই করছি পুরো মানে হয়তো পার্টিটা একটা এক রাতের গল্প, কিন্তু এই যে সময় অনেক কিছু ঘটছে ওইটা আমি স্ক্রিপ্টে আনার ট্রাই করছি। হয়তো ফান একটা মুডে আমরা দেখবো, বাট কিছু সিরিয়াস ব্যাপার তো আসবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা একটু লামিম আলাম আপনার কাছে আবার ফিরে আসছি। এখন আসলে কর্মব্যস্ততা সম্পর্কে শুনে কি কি কাজ করছেন, পার্টির বাইরে আর কি কি কাজ চলছে এখন? পার্টির বাইরে আমরা ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর কাজ শুরু করেছি, এটা মোটামুটি সবাই এখন পর্যন্ত জেনে গিয়েছে। আমাদের কয়েকটা শর্ট ক্লিপ বের হয়েছে, আশা করি আপনারা সবাই দেখেছেন, দেন ভালো লেগেছে। আমাদের কাজটাও খুব তাড়াতাড়ি আসবে এবং এইবার ব্যাচেলার পয়েন্ট সিজন 5 চ্যানেল আইয়ের পর্দায় আসছে, তো এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। বাহ, আসলে সেন্টু আপনার কাছে একটু যাই, আর কি কাজ করার ইচ্ছা আছে? সাইকো থ্রিলিং হলো, সাথে কমেডি যুক্ত হলো, এরপরে আর কি যুক্ত হবে বা কি প্ল্যান করছেন, কি স্বপ্ন দেখছেন? আসলে প্ল্যান তো অনেক বড়, চিন্তা করি কাজের মধ্যে বেঁচে থাকার। তো কাজ যাই আসে কাজটা উপভোগ করতে চাই, এবং সামনে আরো চমৎকারভাবে নিজেকে নিয়ে আসতেছি দর্শকের সামনে। দর্শক অবশ্যই সারপ্রাইজিং হবে, তো ওই কিছু না বলি, শুধু দর্শককে বলি সারপ্রাইজিং হবে। ওকে, এবং আমরা আসলে বারবার সারপ্রাইজড হতেই চাই আপনাদের কাজের মাধ্যমে, আপনাদের চরিত্রগুলির মাধ্যমে। আবারও একটু সাদনাওভি আপনার কাছে যাচ্ছি, আর কোন কোন কাজ করছেন বা প্ল্যানিং কি চলছে? এখন আপাতত ঈদের, যেহেতু ঈদ চলে আসছে, তো ঈদের জন্য কিছু কাজ করা হচ্ছে। আর এই মুহূর্তে কয়েকদিন আগে একটা প্রজেক্ট বের হয়েছে আপনাদের চ্যানেলেই, খরগোশ নাকি লাভ বার্ডস, তো ওটা চলছে ইউটিউবে। তো এখন আপাতত ঈদের আগ পর্যন্ত আমাদের মোটামুটি সবারই ওরকম ব্যস্ততা আছে, তো হোপফুলি ঈদের পর আরো ভালো কিছু কাজ বা ভালো কিছু স্ক্রিপ্ট আসবে, তো ওইভাবে কাজ করতে পারবো। বাহ, দস্তগীর শান কি বলবেন? আমার তো আসলে বিজ্ঞাপন বেশি করা হয়, আর লাস্ট ঈদে আমার সিনেমা আসছে চক্কর, সো ওইটার পর এখন আর সিনেমার কথা চলছে, আর ঈদের জন্য তো ফিকশন করা হচ্ছে। এই তো চলছে, কাজ হবে, আরো কাজ করব। সো লেটস সি। নিশ্চয়ই। আমরা একটু শরীফ সিরাজ আবার আপনার কাছে যাচ্ছি। আমি আপনাদের আইস্ক্রিনের সম্ভবত আমার কেয়ার অফ সারঙ্গকোট চলছে, এর বাইরে আরেকটা কাজ করেছি, সেটা আসবে হয়তোবা। কিন্তু আমি এখন আপাতত 100% ব্যস্ত হচ্ছে আমার নিজের প্রডিউস করা সিনেমা উড়াল, সেটা কিভাবে দর্শকের সামনে নিয়ে আসা যায় সেটার প্রস্তুতি চলছে আর কি, ওই প্রসেসের সাথে নিজেকে যুক্ত রাখছি। চমৎকার। এবং আপনার প্রযোজনায় যে চলচ্চিত্রটির কথা বললেন উড়াল, আশা করছি সেটিও একটু দারুণ কাজ হবে। এবং আশা করি, আমি ওটা নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী যে একটা সুন্দর ছবি বাংলাদেশের মানুষ দেখতে যাচ্ছে, খুব অরিজিনাল, তাজা এবং নতুন। বাহ, তাজা তাজা কাজই আমরা দেখতে চাই। আমরা জুনায়েদ বগদাদি আবার আপনার কাছে আসছি, কেমন ব্যস্ততা যাচ্ছে, কোন কোন কাজ করছেন এখন? আমি নাটক করি, আমি এখন নাটক করছি, প্রচুর নাটক হচ্ছে, সামনে ঈদে অডিয়েন্সরা নাটক দেখতে পাবে, কিছু বিজ্ঞাপন আসবে, আর ক্লোজ আপ কাছে আসার গল্প হবে এবার ইনশাআল্লাহ, সো এটাও আসবে। গ্রেট গ্রেট। আমরা আবারও রিয়াদ মাহমুদ আপনার কাছে আসছি, পার্টি হলো, এরপরে কি হবে? সেলিব্রেশন, আফটার পার্টি সেলিব্রেশন। ওকে, সেলিব্রেশন হোক, পার্টি হোক, অনেক মজা হোক, অনেক ফান হোক, এবং নতুন নতুন কাজ আসতেই থাকুক বিনোদন জগতে। এবং আমরা 1 জুনের জন্য ভীষণ রকম এক্সাইটেড পার্টি এই নতুন কাজটি দেখার জন্য। এবং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, সকলের জন্য অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, এবং আমাদের এই আয়োজনে আসার জন্য আপনাদেরকে ভীষণ ধন্যবাদ। আবারও দর্শক আপনাদেরকে বলে রাখি, 1 জুন আইস্ক্রিন অরিজিনাল ওয়েব ড্রামা পার্টি চলে আসছে, আপনারা সকলেই দেখবেন এবং আপনাদের ভালোবাসা অবশ্যই জানাবেন যারা কাজ করছে। এবং আমাদের এই আড্ডার মাধ্যমেও আপনারা বুঝে গিয়েছেন আসলে পার্টি কাজটি কি চমৎকার একটি কাজ হতে যাচ্ছে, এবং আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে, সকলের মতো আমিও তেমনটাই প্রত্যাশা করছি। এবং আপনাদের কাছ থেকে আজকের আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি।